ইতিমধ্যে জেনেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে পুনর্বাসন করছে, যারা কিনা আমাদেরকে গুলি করে হত্যা করেছে। আমরা বলতে চাই, আমরা ইতিমধ্যে শহীদ হয়ে গেছি, আমাদের মৃত্যু ভয় নাই, কিন্তু যে বা যারা এখনো পুনর্বাসনের কাজে লিপ্ত রয়েছেন তাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে। প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ উঠবে ইনশাআল্লাহ। যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন, আপনাদের সুশীলগিরির জন্য উপদেষ্টাকে বসানো হয় না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কেন এখনো আমাদের এই বাংলাদেশে গুপ্ত হত্যা চলমান রয়েছে? যারা এত সুশীলতা দেখিয়েছেন তাদের কাজকে পরিষ্কার ভাবে বলতে হবে, কেন আমার ভাইকে হত্যা করা হলো। আজকে চট্টলা থেকে পরিষ্কার ভাবে বলতে চাই, চট্টলা সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রাজিয়াল বাহিনী তৈরি করো। এইসব সুশীলতা, এইসব প্রশাসন বাংলাদেশ খায় না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই শহীদের রক্ত মারিয়ে, ভাইদের রক্ত মারিয়ে আমরা আজকে বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আমরা শুধু মুখে বলছি আমরা শহীদ, কিন্তু আমাদের অনেকেরই কার্যক্রমের ভিন্নতা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি আমাদের অনেক ভাইদেরকে 5 আগস্টের পরে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হামলার শিকার হতে হয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা পাবলিক বুঝি না, আমরা প্রাইভেট বুঝি না, আমরা গ্রাম বুঝি না, আমরা শহর বুঝি না, আমরা নগর বুঝি না। আমরা বুঝি আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি। আমরা বুঝি আমরা বাংলাদেশের একজন নাগরিককে হারিয়েছি। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এখনো যারা প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছে এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে, তাদেরকে ছাঁটাই করতে হবে। একটা 16 বছরের রেজিমকে আমরা পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। এখন যারা এখনো এই চেয়ারগুলোতে বসে থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যদি প্রয়োজন হয় তাদেরকেও ল্যাজ গুটিয়ে পালিয়ে যেতে পারবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, প্রশাসনের যে সকল চেয়ারে এখনো স্বৈরাচারের দূষণেরা বসে আছে, দায়িত্বশীল যারা রয়েছেন, উপদেষ্টা প্যানেলে যারা রয়েছেন, আপনারা নির্বিঘ্নে কাজ করতে পারেন, বুকের সৎ সাহস দিয়ে কাজ করতে পারেন। তাদেরকে নির্মূল করতে বাংলাদেশ আপনাদের সাথে আছে। কিন্তু আমরা এই বাংলাদেশে আর কোনো ভাইকে হারাতে চাই না। আমরা আর কোনো ভাইয়ের রক্ত দেখতে চাই না। রক্তের উপর দাঁড়িয়ে আছেন আপনারা, রক্তের উপর আপনাদের চেয়ার। তাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আপনারা হয় বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হন, নয়তো বীর চট্টলা থেকে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা করা হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে গুপ্ত হামলাগুলো হয়েছে, গুপ্ত হত্যাগুলো হয়েছে, সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চট্টগ্রাম থেকে পরিষ্কার ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সুশীলতার জন্য আপনাদেরকে চেয়ার দেওয়া হয় নাই। আপনারা হয় বিপ্লবী হন, নয়তো বাংলাদেশ ছাড়ুন। আর যারা এখনো দিল্লির চাটুকারিতা করছেন, ভারতের চাটুকারিতা করছেন, মোদির চাটুকারিতা করছেন, তাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, যদি দিল্লির চাটুকারিতা কেউ করে থাকেন, তাহলে বাংলাদেশে আপনাদের ঠাঁই হবে না।